নমস্কার। এই মুহূর্তে গুরুত্বপূর্ণ খবরে চোখ রাখবো। ৩৫ লক্ষ অসংগঠিত শ্রমিকদের সুবিধা পেয়েছে বিএসওয়াই প্রকল্প থেকে। কেশপুরে এমনই কথা জানালেন ঋতব্রত। কেশপুর পশ্চিম মেদিনীপুর ঘাটাল সাংগঠনিক জেলা তত্ত্বাবধানে কেশপুরের বকবসান মাঠে অনুষ্ঠিত হল শ্রমিক সমাবেশ। শ্রমিক সমাবেশের প্রধান বক্তা হিসেবে ছিলেন আইএনটিটিইউসি রাজ্য সভাপতি তথা রাজ্যসভার সাংসদ ঋতব্রত বন্দ্যোপাধ্যায়। এছাড়া উপস্থিত ছিলেন কেশপুর বিধায়িকা, পঞ্চায়েত প্রতিমন্ত্রী শিউলি সাহা, চন্দ্রকোনার বিধায়ক অরূপ ধারা, দাসপুরের বিধায়িকা মমতা ভূঁইয়া, ঘাটাল সাংগঠনিক জেলা সভাপতি আশিদ হুদাইদ, আইএনটিটিইউসির সভাপতি সনাতন বেরা, কেশপুর ব্লক তৃণমূল কংগ্রেসের সভাপতি পদ্মুত পাঁজা, আইএনটিটিইউসির সভাপতি তাজ মোহাম্মদ সহ নেতৃত্বরা। কেশপুর শ্রমিক সমাবেশের থেকে কেন্দ্রীয় সরকারকে হুঁশিয়ারি দেন বলে ঋতব্রত বন্দ্যোপাধ্যায়। তিনি বলেন, 2026-এর বিধানসভা নির্বাচনে তৃণমূল কংগ্রেস রাজ্যে 250-এরও বেশি আসন পেতে চলেছে এবং সরকার গঠন করবে। মানুষের চাপে কেন্দ্রীয় সরকার বকেয়া দিতে বাধ্য হবে। সেই সঙ্গে তিনি উল্লেখ করেন, এই বাংলার বুকে প্রথম স্লোগান দিয়ে রাস্তায় মিছিল করেছিলেন শ্রী চৈতন্য মহাপ্রভু। পাশাপাশি মেদিনীপুর জেলা স্বাধীনতা আন্দোলনের থেকে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করেছিল। এই মেদিনীপুর জেলার মানুষ মাথা নত করতে সেখানে গাদ্দারের কাছ থেকেছে। মঞ্চ দেখে ঘাটাল সাংগঠনিক জেলার শ্রমিক সংগঠনের নেতৃত্বদের আগামী দিনে লক্ষাধিক অসংগঠিত শ্রমিককে আইএনটিটিইউসির ছাতার তলায় আনার কথা বলা হয়েছে। ঋতব্রত বন্দ্যোপাধ্যায় বলেন, মামলে তৈরি হওয়া সামাজিক সুরক্ষা যোজনায় শ্রমিকরা যাতে সুযোগ সুবিধা পেত, বর্তমানে তৃণমূল কংগ্রেস পরিচালিত মমতা বন্দ্যোপাধ্যায় সরকারের আমলে তার থেকে অনেক ভালো সুযোগ সুবিধা পাচ্ছে। বর্তমানে বাংলায় 1,73,00,000 অসংগঠিত শ্রমিক বিএসওয়াই প্রকল্পের আওতায় এসেছে। ইতিমধ্যে 35 লক্ষ অসংগঠিত শ্রমিক প্রকল্পের সুযোগ সুবিধা পাচ্ছে, প্রায় 2,500 কোটি টাকারও বেশি। ঋতব্রত বন্দ্যোপাধ্যায় বলেন, শ্রমিকদের সুযোগ সুবিধার জন্য ভারতবর্ষে এই ধরনের কোনো প্রকল্প নেই বলেও দাবি করেছেন তিনি। সেই সঙ্গে তিনি আরো বলেন, প্রত্যেকটি ব্লকে অ্যাওয়ারনেস ক্যাম্প আয়োজন করে অসংগঠিত শ্রমিকদেরকে আমাদের একই ছাতার তলায় নিয়ে আসতে হবে। শান্তনু পালের রিপোর্ট, আপডেট পাঁশকুড়া নিউজের জন্য। যিনি দলের হয়ে সোশ্যাল মিডিয়া থেকে আরম্ভ করে মেইনস্ট্রিম মিডিয়াতে সোচ্চার বিভিন্ন জায়গায় বিভিন্ন ইস্যুতে আমরা আমাদের দায়িত্বপ্রাপ্ত ঋতব্রত বন্দ্যোপাধ্যায়, আইএনটিটিইউসি মাননীয় রাজ্য সভাপতির স্বাগতম। আমাদের মধ্যে তৃণমূল কংগ্রেসের ঘাটাল সাংগঠনিক জেলার সম্মানীয় সভাপতি শ্রী আশিস হুদাইদ রয়েছেন। আশিসদা যেহেতু আমাদের সবার থেকে সিনিয়র, আমি পতাকা উত্তোলনের জন্য আশিস হুদাইদকে অনুরোধ করছি। হ্যালো হ্যালো এখন শহীদ বেদিতে পুষ্পার্ঘ নিবেদন করছেন আমাদের রাজ্য সভাপতি সম্মানীয় সাংসদ ঋতব্রত বন্দ্যোপাধ্যায় মহোদয়। হ্যালো হ্যালো আমরা এই মুহূর্তে এরপর আমরা একে একে এসেছেন তাদের সকলকে বরণ করে নেব। আমি অনুরোধ করছি মঞ্চের বাঁদিকে যারা আছেন, মঞ্চের আসুন না, একটু এগিয়ে নিজের জায়গাটা গ্রহণ করুন, সকলকে দেখার সুযোগ করে দিন। আমাদের রাজ্য সভাপতি সংগঠন নিয়ে তার ভাবনা করুন। মঞ্চের বাঁদিকে যারা আছেন তারা দয়া করে
অনেকগুলো বার্তা দিলেন, বিশেষ করে ঘাটাল সাংগঠনিক জেলাকে আরো বেশি সংগঠিত হতে বলে, মানে কি, মানে কোথাও কোনো সমস্যা হচ্ছিল? না, সমস্যার কিছু নয়। মমতা বন্দ্যোপাধ্যায়ের এই যে স্কিম, এটা গোটা দেশে একটা মাইলস্টোন। মানে 1,73,00,000 লোক ইতিমধ্যে, যে মাননীয় মন্ত্রী আছেন উনি সেই গভর্নমেন্টের পার্ট। এটা কোথাও কখনো হয়নি। আমরা পার্লামেন্টে এবার এটা তুলবো, বাজেটে বলার সময় বলবো যে 1,73,00,000 অসংগঠিত শ্রমিক নাম লিখিয়েছেন, 35 লক্ষ মানুষ বেনিফিট পেয়েছেন। বেনিফিটের পরিমাণ হচ্ছে 2,500 কোটি টাকার বেশি। গোটা দেশে এরকম কোনো স্কিম নেই। এটা মডেল। এবং আমরা মনে করি ইন্টারন্যাশনাল লেবার অর্গানাইজেশনে এই মডেল একদিন পুরস্কৃত হবে। আমাদের বক্তব্য হচ্ছে ঘাটাল সাংগঠনিক জেলায় এমন কোনো ব্লক বা এমন কোনো টাউন থাকবে না যাতে একজন শ্রমিকও এর বাইরে থাকেন। ইতিমধ্যেই অনেকে যুক্ত হয়েছেন এই ক্যাম্পগুলো করে। অ্যাওয়ারনেস ক্যাম্পেন, ধরুন যার পিএফ নেই তিনি এর আওতাভুক্ত। তো এই কাজটা আমাদের যুদ্ধকালীন তৎপরতায় পুজোর আগে শেষ করতে হবে। আপনি শ্রমিক স্বার্থের কথা বললেন।